শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় ৩০০ আসনের বিপরীতে ৩,০০০-এরও বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। সকাল থেকেই প্রার্থীরা শৃঙ্খলার সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নিবন্ধন স্থগিত থাকায় অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। আরও জানাচ্ছেন খান আলামিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা শৃঙ্খলার সঙ্গে মনোনয়নপত্র জমা দেন। ঢাকা বিভাগের কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরী জানান, মনোনয়ন জমায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল। এ ধারা অব্যাহত থাকলে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে প্রত্যেকটা আসনের জন্য আমরা 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়া আছে এবং ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির যারা আছেন, একজন যুগ্ম জেলা জজের নেতৃত্বে ইনকোয়ারি কমিটি আছে, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, তারাও মাঠে কাজ করছেন। আমরা যদি এমন কিছু পাই অবশ্যই তাদের, এবং যদি আমাদের কনফিউশন থাকে আমরা ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে সেটা রেফার করতে পারব। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা 17 আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন ফরম জমা দিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। গণতন্ত্রের পথ উত্তরণের জন্য আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করেন তিনি। দেশে গণতন্ত্রকে ফিরে আনার জন্য, দেশে একটি স্থিতিশীল পার্লামেন্টের ডেমোক্রেসি ফিরে পাওয়ার জন্য, দেশকে উন্নয়নের ধারে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে তারা দেশনায়ক তারেক রহমানের পক্ষে ঢাকা 17 ধানের শীষে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। ঢাকা 14 আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার আরমান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক সহ হেভিওয়েট প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচনের কালো টাকা, প্রশাসনিক ম্যানিপুলেশন এবং নানা ধরনের সন্ত্রাস, এটা এখনো পর্যন্ত তার কিছু ঝুঁকি আছে। আমি আশা করতে চাই নির্বাচন কমিশন, সরকার মিলে তারা কালো টাকা, মাফিয়া, সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং তারা একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। সবাইকে আহ্বান জানাচ্ছি, সময় এসছে আরও একবার কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে জুলাই সনদের আক্ষরিক বাস্তবায়নের সংগ্রাম। 12 তারিখের নির্বাচনকে ঘিরে মানুষের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি, আমি মনে করি কোনো অপশক্তি সেই স্রোতের কাছে পাত্তা পাবে না। একটি সুন্দর নিরাপদ বাসযোগ্য ঢাকা 4 করার জন্য আমি নির্বাচনে অংশ নিচ্ছি। 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। আর সারা দেশের 300 আসনে ভোট অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। এছাড়া ইসির নিবন্ধিত 53টি দলই ভোটে অংশ নিতে পারবে। খান আলামিন, RTV, ঢাকা।